হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ আদার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস আজকে আবার একটা সকাল সকাল ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কোথায় যাবো। তো চলো ব্লগটা বর্ধমান যাব। তো কি করছি না কিছু সারাদিন সে নিয়ে ব্লগ হবে। তো চলো আজকে আমার সাথে দাদাও যাবে, ও ওর কাজে যাবে, আমি আমার কাজে যাবো, ও থাকবে, আমি যেরকম আসি সেরকম চলে আসবে। তো চলো গাড়িটা বের করি, গাড়িটা বের করে তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমি গাড়ি বের করে ফেলেছি, দেখো গাড়ি বের করে ফেলেছি। তো যাবো এবার, চলো যাই বনকাবাসী, বনকাছি থেকে দেখা হচ্ছে। গাড়িটা স্টার্ট মারবো, চলে যাবো। চলো বনকাছি থেকে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস দেখো বনকাছি চলে এসেছি। দেখো বনকাছি জাস্ট ঢুকলাম, তো বাইক রাখলাম। তো গাইস কী হয়েছে, বেরো থেকে গাইস গাড়ি দিয়ে বাড়ির সামনে দূরেই পড়ে গেছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো গোটা গাড়ি তো কাদা লেগে আছে, পুরো কাদা লেগে আছে। চলো ট্রেন ঢুকুক, তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠে বলছে, ট্রেনের ভিতরে ভালোই ভিড় আছে, বাইরে দিকে সব আছে। আজকে মন মদাস হয়ে পড়ে আছে। ও প্রসেনজিৎ দা, সৌরভদা ঘুমাচ্ছে, সৌরভদা ফোনে ব্যস্ত, ফোনে দিকে আছে, এও ঘুমাতে ব্যস্ত আছে, আমাদের দাদা ঘুমাতে ব্যস্ত আছে। আজকে মেসো এসছে, দেখো মেসো আজকে একা এদিকে বসে আছে। A few moments later. গাইস নেমে পড়েছি বর্ধমানে। তো এবার যাবো, সাইকেল রাখা আছে কাজের জায়গাতে। স্টেশনটা দেখো, তো আজকে লোকজনের সেরকম ভিড় নেই। তো তো যাই, সাইকেলটা বের করি, দাদাকে টোটো তুলে দেবো, দাদা আছে পিছনটাতে দেখতে পাচ্ছ তোমরা, ওকে টোটো তুলে দেবো, চলে যাবো কাজের জায়গাতে। আমার সাইকেলে আমি টোটো করে যাবো না, সাইকেল নিয়ে যাবো। তো চলো ওকে টোটো তুলি, তো আমি সাইকেলটা বের করি, তারপর দেখা হচ্ছে। দাদাটা সাইকেল টোটো তুলে দিয়েছি, তো আমি সাইকেল বের করেছি দেখো। তো এবার যাবো আমার জায়গাতে, দাদা জায়গা চলে গেছে, এবার আমি যাবো আমি আমার জায়গাতে। তো চলো যাই। আজকে রাস্তাঘাটে ভিড়টা দেখো, সাইডে ভিড়, কারণ কালকে বর্ধমানের শহরে জল ঢালার ব্যাপার আছে, সেজন্য মনে হয় এত ভিড়। সবাই এসছে মালপত্র কিনতে, আর এখান থেকে অ্যাকচুয়ালি মালপত্রটা পাওয়া যায়। তো চলো যাই, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাইস চলে এসেছি আমার জায়গাতে, চলো ঘুম কাজ করি। অত দেখা হবে ভিতরে 5টার পর, যাই একটু ফ্রেশ হয়ে ঠান্ডায় কাজ করি, আবার দেখা হচ্ছে ভিতরে 5টার পর। কথা গাইস 2000 years later. গাইস বেরিয়ে পড়েছি কাজ থেকে, তো আজকে এটা দিয়ে যাচ্ছি, দাদা ফোন দেখা করছিল, তো যাচ্ছি। দেখো এবার দিয়ে যাবো সোজা স্টেশন, স্টেশনে গিয়ে সাইকেল রাখি, তো স্টেশনে সাইকেল রাখি, তারপরে দেখা হচ্ছে। স্টেশন চলে এসেছি, দেখো স্টেশন চলে স্টেশন ফ্ল্যাগটা দেখো কীভাবে উঠছে, ভালো উঠছে, হাওয়াটাও আছে ভালো। তো যাবো এবার 8 নম্বরের দিকে, তো 1 নম্বরে দিয়ে যাবো আজকে। তো চলো যাই 8 নম্বরে গিয়ে দেখা হচ্ছে। চা খেতে হবে, চা টাইম হলে খাবো, নাহলে খাবো না, টাইমও হয়ে গেছে। তো চলো যাই 8 নম্বর গিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মে চলে এসেছি, তো এটা দিয়ে যাচ্ছি, এটাতে ভিড় কম আছে, এটাতে লোকজন আছে ভালোই। তো 1 নম্বর দিয়ে আসে বলে এটা দিয়ে চলে যাচ্ছি। তো চলো যাই, 8 নম্বরের ট্রেন আমার দাঁড়িয়ে আছে ওদিকে, এখনও 8 নম্বরের গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়িটা বেরোবে, তারপরে কাঁটালোকাল ঢুকবে, টাইম হয়ে গেছে। তো চলো যাই 8 নম্বরে গিয়ে দাঁড়ায়, ট্রেন আসুক, তারপরে দেখা হচ্ছে। আজকে মনে হচ্ছে খবর হয় চাটা জিতবে না। চলো যাই গাইস, দেখো চলে এসেছি 8 নম্বরে। তো দেখো 8 নম্বর স্টেশনের মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখো, ভালো লাগে বেশ দেখতে। চলে এসেছি 8 নম্বরে, সেরকম ভিড় নেই, ট্রেন ঢুকুক, এখন ট্রেন ঢোকেনি, এদিকে দেখো ট্রেন ঢোকেনি, ট্রেন ঢুকুক তারপরে দেখা হচ্ছে। দুটো মেয়ে ছেলে উঠতে পারে না। গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে, তো দেখো বা আবার কাল দেখা হচ্ছে। ওখান থেকে কেউ পড়ে নাকি ঘুঘুনা ভ্যাক ভ্যাক করছে। হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে, দেখলে তো ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে মাস্টার আছে, আজকে সব এদিক সেদিক হয়ে গেছে, ওরা ওইদিকে আছে, আজকে সব এদিক সেদিক হয়ে গেছে। চলো আমি বাড়ি যাই, আমি তারপর দেখা হচ্ছে। নেমে পড়ছি বনকাশিতে, দেখো নেমে পড়ছি বনকাশিতে, সবাই যাচ্ছে, এবার আমিও যাবো। চলো যাই, গাড়ি বের করি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করিনি, একদম ফ্রেশ যাওয়া ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস আজকে ব্লগটা বন্দি থাকলো, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
আর গাইস কাল একটা ধামাকা ব্লগ আসছে। কালকে আমাদের কাটোয়া থেকে বর্ধমানেশ্বরের একটা ভোলে বাবা মন্দির আছে বর্ধমানে, তো ওখানে বর্ধমানেশ্বরে জল নিয়ে যাবে, তো সেই ব্লগটা তুলে ধরার আমি চেষ্টা করব। তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর কালকে যা যা ভিডিও দেখছো কালকে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, ধামাকাদার একটা ব্লগ আসছে। টাটা গাইস, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।